নিশ্চয়ই আমার রব অতীব ক্ষমাশীল। তার মানে যদি আমরা আমাদের হৃদয়কে যদি আমরা চাই যে আমাদের হৃদয় আমাদেরকে জানার দিকে না ডাকুক, নেশার দিকে না ডাকুক, ব্যভিচারের দিকে না ডাকুক, জুলুম অত্যাচার সুদ ঘুষের দিকে না ডাকুক, যদি এটা আমি চাই, তাহলে আমি আমার রবের দয়া প্রত্যাশী হতে হবে এবং নিজেকে এমন কর্মব্যস্ততায় রাখতে হবে যেই কর্মফলে রব আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে দয়া করবে এবং সেই দয়ার বদৌলতে আমার হৃদয় বা আমার নফস আমাকে খারাপ কাজের আদেশ দিতেই থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো বলছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তারপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ কসম করতেছে যে শপথ নফসের, মানে যে আমাদের সেলফ ভিতরে যে আমাদের সেলফটা আছে, নফস আছে, বাংলা কি করে এটাকে? না, নফসের বাংলা হচ্ছে কি? আত্মা না, আত্মা না বলা। খের, নফস তো বুঝছেন আপনারা, কঠিন বাংলাটা জানতে হবে কারো থেকে ভালো, যারা ভালো বাংলা গ্রামার বোঝে। তো আল্লাহ তাআলা বলছেন যে শপথ নফসের, কারণ নফস হচ্ছে কি, যে জিনিসটা আমার মানে ব্যক্তি সত্তা আর কি, যেটা খুব অপরাধ প্রবণ হয় আর কি ব্যক্তিগতভাবেই। তিনি বলছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, শপথ ওই নফসের যেই নফসকে আল্লাহ তাআলা সৎ কাজ এবং অসৎ কাজের জ্ঞান দিয়েছেন। তার মানে আমরা বলতে পারবো না যে আমরা যে অসৎ কাজ করি আমরা নির্দোষ, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছে? জ্ঞান দিয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ। কদ আফলাহা মান যাক্কাহা, সুতরাং সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে। ওয়া কদ খাবা মান দাসসাহা, আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করেছে। আল্লাহর সফলতা মানে হচ্ছে যে জান্নাতে গেছে তাকে আল্লাহ সফল বলেছে, যে জাহান্নামে যাবে তাকে আল্লাহ ব্যর্থ বলে। কেমন? এখানে সফলতা মানে পরীক্ষায় পাশ না, অধিক উপার্জনের অধিকারী হওয়া, অনেক বেশি রিজিক থাকা, 2-3টা বিয়ে করে ফেলা, গাড়ি বাড়ি থাকা, ভোটে দাঁড়িয়ে পাশ হয়ে যাওয়া, অথবা এলাকার মসজিদের সভাপতি হয়ে যাওয়াকে সফলতা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো সফল কাম কাউকে বলে, আল্লাহ এটা মিন করে এবং এটাই মূল উদ্দেশ্য যে সফল মানে হচ্ছে জান্নাতি। সফল মানে কি? যে লোক জান্নাতে যায় নাই সে সফল হয় নাই, যে লোক জাহান্নামে গেছে সে সফল হয় নাই, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেমন? এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে।